ওই মুনাফিক যখন ফুলসিদা রাস্তার উপরে উঠবে, নিশ্চিত জাহান্নাম। ও এক সাইডে তাকিয়ে দেখবে যে বড় হুজুর জাহান্নামে জ্বলতেছে, আর এক সাইডে দেখবে বড় হাজি জ্বলতেছে, আর এক সাইডে দেখবে বড় নামাজি জ্বলতেছে, আর এক সাইডে দেখবে বড় তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি জাহান্নামে জ্বলতেছে। তখন ওই ব্যক্তি বলবে, নামাজ পড়ে করলে কি, হজ করে করলে কি, তাহাজ্জুদ পড়ে করলে কি, বড় হুজুর হয়ে তুমি করলে কি, তুমি জাহান্নামে জ্বলছো আর আমি আল্লাহকে বোকা বানিয়ে জান্নাতে যাচ্ছি। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগী। এই মুনাফিকরা কিভাবে আল্লাহকে ধোঁকা দেয়? কাকে ধোঁকা দিবে? সবাই বলি, মুনাফিকরা কাকে ধোঁকা দিবে? আল্লাহকে ধোঁকা দিবে। কাকে? মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাই তো নাকি? কে সৃষ্টি করেছেন? সেই মানুষ আল্লাহকে ধোঁকা দিবে, এটা কি যেমন তেমন কথা? কাকে ধোঁকা দিবে? আল্লাহকে ধোঁকা দিবে। শুধু আল্লাহকে ধোঁকা দিবে না, পৃথিবীতে ঈমানদার যারা তাদেরকেও ধোঁকা দিবে। যে ব্যক্তি আল্লাহকে ধোঁকা দিতে পারে সে ঈমানদারদের ধোঁকা দিবে, তার কাছে কোনো ব্যাপার? যে আল্লাহকে ধোঁকা দিতে পারে সে তামাম পৃথিবীর মুসলমানদেরকে ধোঁকা দিবে, তার কোনো কষ্ট হবে না। হবে? হবে না। তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব, মুনাফিকরা কেমনে আল্লাহকে ধোঁকা দেয় এবং ঈমানদারদেরকে কেমনে ধোঁকা দেয়। এই মুনাফিক কিন্তু মক্কায় ছিল না, মুনাফিক মক্কায় ছিল না, মুনাফিক ছিল মদিনায়। কোথায় ছিল? মক্কায় ছিল কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এরা ছিল। রসুল জানতেন যে আবু জেহেল কখনো ইসলামের পক্ষে কথা বলবে না। রসুল জানতেন আবু লাহাব ইসলামের পক্ষে কখনোই কথা বলবে না। রসুল জানতেন মুশরিকরা কখনো ইসলামের পক্ষে কথা বলবে না। রসুল জানতেন খ্রিস্টান যারা, এরা কখনো ইসলামের পক্ষে কথা বলবে না। তো সে গোপনে হোক আর প্রকাশ্যরা যাই করুক না কেন, সেটা ইসলামের বিরুদ্ধেই করবে, ইসলামের বিরুদ্ধেই করবে। মক্কায় মুনাফিক ছিল না, মুনাফিক ছিল কোথায়? মদিনায়। কোথায় ছিল? মদিনায়। আবু জেহেলের থেকে কত বড় সাংঘাতিক মুনাফিক, আবু লাহাবের থেকে কত বড় সাংঘাতিক মুনাফিক, মুশরিক, খ্রিস্টান, বৌদ্ধদের থেকে কতটা নিকৃষ্ট মুনাফিক। আল্লাহ যতক্ষণ পর্যন্ত রসুলকে বলেন নাই যে এই ব্যক্তি মুনাফিক, ততক্ষণ পর্যন্ত রসুল তাদেরকে চিনতে পারে নাই, চিনতে পারে নাই। এখন তো রসুল নাই, এখন তো ওহী আসে না, আমরা চিনব কিভাবে? কোরআন থেকে জানতে হবে। কি থেকে? সবাই বলেন, কোরআন থেকে জানতে হবে। তো আসুন, আল্লাহ পাক সূরা বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. الله أكبر. يخادعون الله, তারা আমি আল্লাহ আমাকে ধোঁকা দেয়। কে বলছে? ওয়াল্লাযীনা আমানু,
এবং যারা ঈমান এনেছে তাদেরকেও কি করে? ধোঁকা দেয়। প্রথম আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ বললেন ইখাদিউন আল্লাহ, আমি আল্লাহ আমাকে কি করবে? ধোঁকা দিবে। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দিবে। এবার আল্লাহ বলছেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তারা আল্লাহকে ধোঁকা দেয় না, ঈমানদারদেরকে ধোঁকা দেয় না, তারা নিজেরাই নিজেদের ধোঁকার ভিতরে পড়ে যায়। মুনাফিকরা মনে করে আল্লাহকে ধোঁকা দিচ্ছি, ঈমানদারদেরকে কি করছি? ধোঁকা দিচ্ছি। আল্লাহ এদের সম্পর্কে কি বলেছেন? এরা আমি আল্লাহ আমাকে ধোঁকা দেয় না, ঈমানদারদেরকে দেয় না, দেয় কাকে? নিজের ধোঁকায় নিজে পড়ে যায়। কথা কার? আরো জোরে বলেন আল্লাহ। মুনাফিকরা কিভাবে আল্লাহকে ধোঁকা দেয়? হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহাসনে বসে বিচার শুরু করবেন, 50,000 সানা, 50,000 বছর সমতুল্য একটা দিন হাসরের ময়দান হবে। আল্লাহ সিংহাসনে বসে যাবে, মানুষ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বিচার শুরু করবেন। যারা জান্নাতি আল্লাহ তাদের ডান হাতে আমলনামা দিবেন, যারা জাহান্নামী হবে আল্লাহ তাদের বাম হাতে আমলনামা দিবেন। এইভাবে আল্লাহ যখন বিচার শুরু করবেন, মানুষ যখন হিসাব দেওয়া শুরু করবেন, হঠাৎ করে একজন আল্লাহর গোলাম আল্লাহর সামনে গিয়ে বলবে আল্লাহ জান্নাত কই? কি কই? জান্নাত কই? আল্লাহ বিচার শুরু করেছে, বিচার চলছে। তুমি জান্নাতি, তুমি জাহান্নামী, তুমি ডান হাতে আমলনামা নাও, তুমি বাম হাতে নাও, এইভাবে বিচার চলছে। হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলবে আল্লাহ জান্নাত কোন দিকে? আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ বলবে? আল্লাহ সিংহাসনে বসে কি করতেছে? বিচার করতেছে। আর একজন এসে কি বলছে? যে আল্লাহ জান্নাত কোন দিকে? আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তো অবাক হয়ে যাবে। যিনি সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ, সেই আল্লাহর সামনে গিয়ে বলবে আল্লাহ জান্নাত কই? কোনো নিয়ম শৃঙ্খলা মানবে না। তখন আল্লাহ বলবে তুমি কি জান্নাতে যেতে চাও? আল্লাহ তো চিনতে পারবে ইখাদিউন আল্লাহ, এই সেই ইখাদিউন আল্লাহ, আল্লাহকে ধোঁকা দিবে। আল্লাহ বিচার করতেছে, ও এসে বলবে, কি বলবে? আল্লাহ জান্নাত কই? জান্নাতের রাস্তাটা কই? আমাকে দেখিয়ে দাও, আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ বলবেন গোলাম তুমি জান্নাতে যেতে চাও? ওই মুনাফিক বলবে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে গোলাম তুমি কি পৃথিবীতে নামাজ পড়েছিলে? ওই ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়েছিলাম। এবার আল্লাহ বলবে ও গোলাম তুমি কি কোরআন পড়েছিলে, কোরআন মেনেছিলে? মুনাফিক বলবে আল্লাহ তুমি কি বলো? নামাজ পড়ার জন্য তো কোরআনের প্রয়োজন হয়, কোরআন ছাড়া তো নামাজ হয় না। আমি নামাজও পড়েছিলাম, কোরআনও পড়েছিলাম, কোরআনও মেনেছিলাম, সব কিছুই তোমার হুকুম মেনে আমি পৃথিবীতে জীবন পরিচালনা করেছি। সে শুধু আল্লাহর নামে কসম দিবে আল্লাহ আমি তোমার নামে কসম খেয়ে বলছি আমি সব কিছুই মেনেছিলাম, সব কিছুই। কথা বলে না, আল্লাহ কোরআনেই বলেছে সূরা মুজাদালার ভিতরে। তারা ওয়াদা করবে, শপথ করবে যে নামাজ পড়েছিলাম, কোরআন পড়েছিলাম, কোরআন মেনেছিলাম, সব কিছুই করেছিলাম, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, জান্নাতের রাস্তাটা আমাকে দেখিয়ে দাও। জান্নাতে আচ্ছা আল্লাহ কি চিনতে বাকি আছে? বাকি আছে? বাকি নেই। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই। আল্লাহ যাই প্রশ্ন করবে না কেন
ওই মুনাফিক কসম দিয়ে বলবে আল্লাহ আমি সব কিছুই মেনেছিলাম, সব কিছুই করেছিলাম। এটা বলার পরে আল্লাহ বলবে যাও জান্নাতের রাস্তা এই দিকে, জান্নাতের রাস্তা এই দিকে। আল্লাহ যখন বলবে যাও এইদিকে যাও, তখন ওই মুনাফিক বলবে আমি কত বড় চালাক, পৃথিবীতে নামাজ পড়ি নাই, কোনো কিছু করি নাই, আংশিক নামাজ, মৌসুমী নামাজ, সব নামাজ আমি আংশিকভাবে পড়েছি, মৌসুমী পড়েছি, কোরআন মানি নাই, কোরআন পড়ি নাই, আমি কত বড় চালাক, আল্লাহ যে এত বোকা আগে জানতাম না, আল্লাহকে একটু বোকা বানিয়ে আজকে আমি জান্নাতে যাচ্ছি। আমি না কত বড় চালাক। আটকি নামাজ, ফাইটকি নামাজ, মৌসুমী নামাজ, সিজনের নামাজ, এই নামাজ সারা জীবন পড়েছি। কোরআনের পক্ষে ছিলাম না, কোরআনের বিপক্ষে ছিলাম, ইসলামের পক্ষে ছিলাম না, ইসলামের বিপক্ষে ছিলাম। আমি কত বড় চালাক, আল্লাহ যে এত বোকা আগে জানতাম না। কে বলতেছে? কথা বলে না। কে বলতেছে? আটকি নামাজ বোঝেন, ফাটকি নামাজ বোঝেন, মৌসুমী নামাজ বোঝেন, সিজনের নামাজ, এই নামাজ পড়তো আর মানুষদেরকে ধোকা দিত, ইমানদারদেরকে ধোকা দিত। আর আজকে কি বলতেছে? আমি কত বড় চালাক, আল্লাহ যে এত বোকা আগে জানতাম না। ওই মুনাফিক যখন ফুলসিরাতের নিকটে দাঁড়াবে, ওই জায়গাতে ইমানদাররাও থাকবে না? ইমানদাররা থাকবে, সবাই থাকবে ওই দিন। তখন ওই মুনাফিক বলবে ও পাঁচ ওয়াক্ত নামাজি ভাই, সারা জীবন নামাজ পড়ে করলে কি? সারা জীবন ইসলামের পথে চলে করলে কি? ইসলামের জন্য মার খেয়েছো, নির্যাতিত হয়েছ, নির্যাতন সহ্য করেছ, কত কিছু নির্যাতন তোমার উপরে করা হয়েছে। আজকে তোমরা নামাজ পড়েও জান্নাতে যাচ্ছ, আর আমি নামাজ না পড়ে আল্লাহকে বোকা বানিয়ে জান্নাতে যাচ্ছি। আল্লাহকে বোকা বানিয়ে জান্নাতে যাচ্ছি। আমি না কত বড় চালাক। কে বলতেছে? মুনাফিক বলতেছে। আল্লাহ কি বোকা? আল্লাহ বোকা? আল্লাহ বোকা? মুনাফিকরা সবসময় নিজেকে বুদ্ধিমান মনে করে, চালু মনে করে। কেউ বোঝে না আমি যে এত বড় বুদ্ধিমান, আমি যে এত চালু, কেউ মনে হয় বোঝে না। হাদিসের ভিতরে পাওয়া যায় ফুলসিরাতের রাস্তা হবে জাহান্নামের মাঝখান দিয়ে, জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতের রাস্তা হবে। আর এই ফুলসিরাতের রাস্তা পার হওয়ার জন্য নূর লাগবে, নূর মানে আলো লাগবে। কি লাগবে? হাসরের ময়দান হবে অন্ধকার, ফুলসিরাত পার হবেন, ফুলসিরাতের রাস্তা হবে অন্ধকার, জাহান্নামের উপর দিয়ে চুলের থেকে চিকন এইরকম রাস্তা আপনাকে পার হতে হবে। আর এটা পার হওয়ার জন্য আপনাকে কি লাগবে? আলো লাগবে। কি লাগবে? আলো দিয়েই আপনাকে ফুলসিরাত পার হতে হবে, ফুলসিরাত পার হতে হবে। ওই ব্যক্তি যখন, ওই মুনাফিক যখন ফুলসিরাত রাস্তার উপরে উঠবে, নিশ্চিত জাহান্নাম, ও এক সাইডে তাকিয়ে দেখবে যে বড় হুজুর জাহান্নামে জ্বলতেছে, আর এক সাইডে দেখবে বড় হাজি জ্বলতেছে, আর এক সাইডে দেখবে বড় নামাজি জ্বলতেছে, আর এক সাইডে দেখবে বড় তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তি জাহান্নামে জ্বলতেছে। তখন ওই ব্যক্তি বলবে নামাজ পড়ে করলে কি, হজ করে করলে কি, তাহাজ্জুদ পড়ে করলে কি, বড় হুজুর হয়ে তুমি করলে কি? তুমি জাহান্নামে জ্বলছো আর আমি আল্লাহকে বোকা বানিয়ে জান্নাতে যাচ্ছি। আল্লাহকে বোকা বানিয়ে জান্নাতে যাচ্ছি, আর তোমরা হজ করে যাকাত দিয়ে বড় হুজুর হয়ে তাহাজ্জুদ পড়েও কি করতেছো? তা বলে না, জাহান্নামে জ্বলছো। তোমরা করলে কি? আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আজকে আমি কি জান্নাতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, জান্নাতি মানুষদেরকে বলবেন তোমরা হাতের নূর নাও, আলো নাও, আপনার আমল যতটুকু হবে
সেই অনুযায়ী আপনি আলো পাবেন, নূর পাবেন। কেউ পাহাড় সমতুল্য নূর পাবে, কেউ আবার মদিনা থেকে সানা পর্যন্ত নূর পাবে। যার যেমন আমল থাকবে সেই অনুযায়ী সে নূর পাবে, সেই নূর নিয়ে সে ফুলসিরাতের রাস্তা পার হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে তোমরা নূর সংগ্রহ করো। জান্নাতি মানুষরাও নূর নেবেন, মুনাফিক নামধারী ওরাও নূর পাবে। এইবার আল্লাহ যখন বলবে যাও গোলামেরা যাও, ফুলসিরাতের রাস্তা পার হও, ইমানদাররা সামনে থাকবে, জান্নাতীরা সামনে থাকবে, আর মুনাফিক থাকবে পিছনে। কোথায় মুনাফিক কোথায় থাকবে? মুনাফিকরাও যখন নূর পাবে, জান্নাতি মানুষরাও যখন নূর পাবে, তখন ওই মুনাফিক বলবে তোমরাও নূর পেয়েছো, আমরাও নূর পেয়েছি, তোমরাও ফুলসিরাত পার হবা, আমরাও ফুলসিরাত পার হব। আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এই নূরটা পেয়েছি, আজকে আমরা জান্নাতে যাব তোমাদের সাথে, জান্নাতে যাব তোমাদের সাথে। এবার আল্লাহ বলবে যাও রওনা দাও, ফুলসিরাতের রাস্তা দিকে কি করো? রওনা দাও, পার হও। যাবে ইমানদাররা একটু দ্রুত যাবে, মুনাফিকরা একটু ধীরে ধীরে যাবে। চলতে চলতে মুনাফিকদের নূরটা নিভে যাবে। কি হবে? নূরটা, আলোটা কি হবে? নিভে যাবে, পেছে যাবে। তখন ওই মুনাফিকের হাসরের ময়দানে ইমানদারদেরকে ডেকে কি বলবে আল্লাহ, সেটাও সূরা হাদীদ 13 নম্বর আয়াত আল্লাহ সেটাও নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকদের নূর যখন নিভে যাবে, তখন এই মুনাফিকরা বলবে ও জান্নাতি ভাইরা একটু দাঁড়াও, ইমানদার ভাইরা একটু দাঁড়াও, দুর্ভাগ্যের কারণে আমাদের নূরটা নিভে গেছে, আমরা তোমাদের কাছ থেকে আমাদের নূরটা একটু জ্বালিয়ে নিতে চাই, যেন আবার আমরা ফুলসিরাতের রাস্তার দিকে যেতে পারি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই যে আগের আমলের মানুষ টেমি ধরাতো না, টেমি আপনারা দেখছেন না অনেকে, একটা টেমি যদি ধরানো হয় ওই টেমি থেকে কিন্তু বাদ বাকি টেমিগুলো কি করে? কথা বলে না, ধরানো যায়, যায় না? আর মুনাফিকরা ডাকবে ও ইমানদার ভাইরা একটু দাঁড়াও, দুর্ভাগ্যের কারণে আমাদের আলোটা নিভে গেছে, নূরটা নিভে গেছে, একটু দাঁড়াও, আমরা তোমাদের কাছ থেকে নূরটা কি করতে চাই? একটু জ্বালাতে চাই। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ও ইমানদার ভাইরা একটু দাঁড়াও, মুনাফিক নারী পুরুষ তারা বলবে একটু দাঁড়াও, আমাদের নূরটা নিভে গেছে, আমরা তোমাদের কাছ থেকে আমাদের নূরটা একটু জ্বালাতে চাই। এইবার ইমানদাররা বলবেন কিলা রজিউ আরাকুম ফালতামিসু নূরা। একটু আগে তোমরা বলেছিলে আমরা কত বড় চালাক, আল্লাহকে বোকা বানিয়ে তোমরা জান্নাতে যাবা, এখন তোমাদের নূরটা নিভে গেছে, আমাদেরকে ডাকো কেন? পিছনে চলে যাও। যাদের কথা শুনে ইসলামের বিপক্ষে কথা বলেছিলে, যাদের কথা শুনে ইসলামের সাথে দুশমনি করেছিলে, যে সমস্ত নেতাদের কথা শুনে মানুষের উপর জুলুম করেছিলে, সেই সমস্ত নেতাদের কাছে যাও, তাদের কাছ থেকে নূর সংগ্রহ করো, আলো নিয়ে আসো। তারা যদি তোমাকে আলো দিতে পারে, নূর দিতে পারে, তাদের কাছ থেকে নাও, আমরা তোমাদেরকে আর নূর দেব। সুবহানাল্লাহ কয় না? একটু আগে কি বলছিল? তোমরাও নূর পেয়েছো, আমরাও নূর পেয়েছি, সব কিছু তো আল্লাহ দেখছে। আল্লাহ দেখছে না? কথা বলে না। তারা যে আল্লাহকে ধোঁকা দিচ্ছে আল্লাহ বুঝতে পারে নাই, নূরটা পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। নূর ছাড়া তো তুমি ফুলসিরাত পার হতে পারবা না। ইমানদারদেরকে ডাকবা, আলো দাও, নূর দাও, পিছনে চলে যাও, তাদের কাছে যাও যাদের কথা শুনে তুমি চলেছিলে, তাদের কথা শুনে তুমি চলেছিলে। ইমানদাররা যখন এই কথা বলবে, তখন এই মুনাফিকরা বলবে ভাই রাগ করো না, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম,
আমরা কি পৃথিবীতে তোমাদের সঙ্গী সাথী ছিলাম না? তুমি সে মসজিদে নামাজ পড়তে, আমি তো এই মসজিদে নামাজ পড়তাম। যে ইমামের পিছনে দাঁড়িয়ে তুমি নামাজ পড়তে, আমি তো ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম। তুমি যে এলাকায় বসবাস করতে, আমি তো ওই এলাকায় বসবাস করতাম। তুমি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে, সে কাতার আমি ওই কাতারে দাঁড়াতাম। তুমি যে জায়গায় তাফসীর মাহফিলে যেতে, আমি সেই তাফসীর মাহফিলে যেতাম। তুমি যেখানে যেতে, আমিও সেখানে যেতাম। ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, পৃথিবীতে আমরা তোমাদের সঙ্গী ছিলাম। আজকে আমাদের রেখে তোমরা ফুলসিরাত পার হও না, একটু দাঁড়াও আর রাগ করো না। রাগ করো না, রাগ করো না। তোমরাও যে মসজিদে নামাজ পড়তে, আমিও সেই মসজিদে নামাজ পড়তাম। কথা বলে না? তুমি যে হুজুরি পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে, আমিও সেই হুজুরি পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম। তুমি যে এলাকায় বসবাস করতে, আমিও সে এলাকায় বসবাস করতাম। রাগ করছো কেন? রাগ করো না, একটু দাঁড়াও। আমাদের নূরটা নিভে গেছে, নূরটা আমরা নিতে চাই, নূরটা নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। কারা বলবে? মুনাফিকরা। কারা? মুনাফিকরা। তখন আল্লাহ দেখবে যে এই মুনাফিকরা আমার ইমানদার বান্দাদেরকে ফুলসিরাতের রাস্তায় যাওয়ার জন্য বাধা সৃষ্টি করছে, সাথে সাথে মাঝখান দিয়ে একটা প্রাচীর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যদি আর ডিস্টার্ব না করতে পারে, আর ডিস্টার্ব না করতে পারে, এইবার ওই জাহান্নামী ওই মুনাফিকরা যখন ফুলসিরাত রাস্তা উঠবে, ওকে রাস্তা পার হতে পারবে না, নিচে যাবে। কথা বলে না? তাহলে আল্লাহ বলেছে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আমি আল্লাহ আমাকে ধোঁকা দিতে চাও, ইমানদারদের ধোঁকা দিতে চাও, তোমরা নিজেদের ধোঁকায় নিজেরাই পড়ে গিয়েছো। আজকে কেউ নাই তোমাকে বাঁচাবে। কেউ আছে? ফুলসিরাত থেকে বাঁচাতে পারবে? আলো কে দিতে পারবে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না? আপনার নেতা দিতে পারবে? দিতে পারবে? কেউ দিতে পারবে না। এই মুনাফিক আল্লাহকে ধোঁকা দেয়, ইমানদারদেরকে ধোঁকা দেয়। মনে করে আমি কত বড় চালাক। ওই যে একটু আগে বলেছিল না যে আল্লাহ এত বোকা, এত বোকা আগে জানতাম না, আমি কত বড় চালাক। আল্লাহকে বোকা বানিয়ে কোথায় যাচ্ছি? কোথায়? জান্নাতি। এই মুনাফিক এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবায় তাদের জানাজা পর্যন্ত পড়তে নিষেধ করেছেন। তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেও আল্লাহ স্বয়ং নিষেধ করেছেন। কে নিষেধ করেছে? আব্দুল্লাহ ইবনে উবাই। সে যখন মারা গিয়েছিল, বিশ্বনবী 25 জন পার্লামেন্ট সদস্য নিয়ে মসজিদে নববীর ভিতরে মিটিং করতেছিলেন। দরজার সামনে এসে দাঁড়িয়ে একটা ছোট বাচ্চা কাঁদতেছিল। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, কে তুমি, কাঁদো কেন? তখন ওই বাচ্চা বললেন, আমার পিতা মারা গিয়েছে। পিতার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। পিতার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ইন্তেকাল করার আগে 2টা ওসিয়ত করে গিয়েছে। 1 নম্বর ওসিয়ত হচ্ছে আপনার জুব্বা পরিয়ে যেন আমার পিতাকে দাফন করানো হয়। বিশ্বনবীর জুব্বা পরিয়ে যেন তাকে কি করা হয়? দাফনের ব্যবস্থা করা হয়। আর জানাজার নামাজটা যেন বিশ্বনবী পড়ায়। এই 2টা ওসিয়ত আমার পিতা করে আজকে ইন্তেকাল করেছে। আমি ওসিয়ত পূরণ করার জন্য আপনার সামনে হাজির হয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার জুব্বাটা খোলা শুরু করলেন। খলিফাতুল মুসলিম হযরত ওমর বিশ্বনবীর জুব্বাটা টেনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য জুব্বা দিচ্ছেন? যার সম্পর্কে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে বলেছে তার সম্পর্কে দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে না, আপনি তাকে জুব্বা দিবেন? বিশ্বনবী বলছে, ওমর, এই যে ছোট্ট বাচ্চা সে কাঁদতেছে, আমি তার মুখে হাসি ফোটাতে চাই, এই জন্য আমার জুব্বাটা আমি তাকে দিতে চাই। ওমর বারবার নিষেধ করলেন, বারবার নিষেধ করতেছেন। তখন বিশ্বনবী বলতেছে, ওমর তুমি নিষেধ করো না, আব্দুল্লাহ ইবনে উবাই কতটা ভালোবাসতো আমাকে তুমি কি জানো? আমি একদিন বলেছিলাম যে আল্লাহর কাছে 2টা নাম সব থেকে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো কি? আব্দুর রহমান। সে শোনার সাথে সাথে বাসায় গিয়ে ছেলের নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিয়েছিল। সে আমাকে এত ভালোবাসতো, এত অনুসরণ আমাকে করতো। ওমর তুমি নিষেধ করো না। ওমর তারপরেও জুব্বা ছাড়ে না। সর্বশেষ বিশ্বনবী বললেন, ওমর তুমি কি জানো না
তুমি আমার ডান হাত ছিলে, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল বাম হাত। বদরের প্রান্তে যখন 70 জন মুসলমান বন্দী হয়েছিল, আমি তাদেরকে দেখতে গিয়েছিলাম। গিয়ে যখন দেখি যে আমার চাচা আব্বাস সেই 70 জনের ভিতরে বন্দী হয়েছে, তার শরীরে এমন জোরে বাধা হয়েছে। আপনারা দেখেছেন খেজুরের ছাল দিয়ে দড়ি বানানো, একরকম দড়ি পাওয়া যায়, খেজুরের ছাল দিয়ে বানানো হয়, কাতা বলে যেটা, ধার দেখেন নাই? আব্বাসের গায়ে ওইভাবে বাঁধা, ওই দড়ি দিয়ে রশি দিয়ে বাঁধা, এত টাইট করে বেঁধেছিল, জামা ছিঁড়ে শরীর থেকে রক্ত বাইর হয়ে ওখানে শুকিয়ে গিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসের এই চেহারা দেখে কেঁদে ফেললেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর মুখে হাসি ফোটানোর জন্য তার নিজের শরীরের জুব্বা খুলে আব্বাসের গায়ে পরিয়ে দিয়েছিলেন। কে? আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর মুখে হাসি ফোটানোর জন্য নিজের জুব্বা খুলে চাচার গায়ে পরিয়ে দিয়েছেন, যেন বিশ্বনবী একটু হাসে, চোখ দিয়ে পানি যেন না আসে। ওমা তুমি নিষেধ করো না, তার সন্তান আজকে জুব্বা চেয়েছে আমার কাছে, তার চোখ দিয়ে পানি পড়ছে, আমি তার চোখের পানিটা মুছতে চাই, আমার জুব্বাটা খুলে আমি তাকে দিতে চাই। এই কথা শোনার পর ওমর ছেড়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাটা দিয়ে দিলেন, বাচ্চাটার সাথে নিয়ে চলে গেলেন তার বাড়িতে। যাওয়ার পরে জানাজার নামাজ পড়াবেন, সমস্ত সাহাবীরা জানাজার নামাজে দাঁড়িয়েছেন, ওমর দাঁড়ায় নাই। কে দাঁড়ায় নাই? ওমর দাঁড়ান নাই। ওমর শুধু আসমানের দিকে তাকাচ্ছে, কোথায় কখন ওহী আসবে, কখন ওহী আসবে। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, ওমর লক্ষ্য করলেন বিশ্বনবীর চেহারাটা মলিন হয়ে গেছে। কি হয়েছে? মলিন হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ তাআলা সূরা তাওবার 83 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 80 নম্বর আয়াত নাজিল করে তিনি বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। নবী, এই সমস্ত মুনাফিক যারা থাকবে, এদের জন্য যদি আপনি 70 বারের বেশি দোয়া করেন, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। রাসূল যদি দোয়া করে, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। সেই নবী যদি 70 বারের বেশিও দোয়া করে, আওলা তাস্তাগফির লাহুম, তোমার দোয়া কি হবে না? কথা বলে না, হবে না। আর 83 নম্বর আয়াতে কি বলেন? যে তুমি তাদের জানাজার নামাজ পর্যন্ত পড়াতে পারবা না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। তাদের জানাজার নামাজ পড়ানো তো দূরের কথা, তাদের কবরের পাশেও তুমি দাঁড়াবা না। কারণ এরা কি মুনাফিক। মুনাফিকদের জানাজার নামাজ পড়া একজন নামাজি মুসলমানের জন্য হারাম। কোন মুনাফিকের জানাজা একজন ইমানদার পড়তে পারবে না। কোন ইমাম যদি কোন মুনাফিক ব্যক্তি জানাজা পড়ায়, ওর পিছনে নামাজ হবে না। কথা কার? আরো জোরে বলেন। কার কথা? আল্লাহর কথা। মসজিদে মানবা আল্লাহর, মসজিদে বাইরে গিয়ে মানুষের মানবা। তোমার মতন বড় মুনাফিক আর একজন হতে পারে না। এই সমস্ত মুনাফিকদের কি করা যাবে না? কথা বলে না। সূরা তাওবা 80 থেকে 84 নম্বর আয়াত পড়েন, আল্লাহ ওখানেই বলে দিয়েছে মুনাফিকের জানাজা পড়া যাবে না। এখন কোন ইমাম যদি বলে এই ব্যক্তি মুনাফিক ছিল, ও জানাজা পড়াবো না, চাকরি থাকবে? কথা বলে না। চাকরি থাকবে? থাকবে না। এখন জানাজার নামাজের দোয়া আস্তে পড়তে হয় না জোরে পড়তে হয়? হ্যাঁ, আস্তে পড়া লাগে। ইমাম সাহেব চাকরি বাঁচানোর ক্ষেত্রে জানাজার নামাজ পড়াবে কিন্তু দোয়া পড়বে না। জানাজার নামাজ পড়বে কিন্তু দোয়া করবে, আল্লাহ সারা জীবন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ইসলামের বিপক্ষে কথা বলেছিল, ইসলাম সমাজে কায়েম করতে চাই নাই। যারা ইসলামের পক্ষে কথা বলে তাদের উপর জুলুম নির্যাতন করেছে, আল্লাহ তোমার কিন্তু থুয়ে গেলাম, তুমি যা ইচ্ছা তাই করো। এটা হলো দোয়া। মুনাফিকের দোয়া হলো এইটাই, মনে মনে, জোরে পড়া লাগে না। এই জন্য মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের দোয়া স্বয়ং আল্লাহ রসুলের দোয়া কবুল করে নাই।
জানাজা পড়তে নিষেধ করেছে, এই জন্য মুনাফিক হওয়া যাবে না। অন্য কিছু হলে হন সমস্যা নেই, কিন্তু মুনাফিক হয়েন না, মুনাফিক হয়েন না। খুব সাংঘাতিক একটা বিষয় মুনাফিক। প্রিয় ভাইরা আমার, যারা এখানে এসেছি আমরা, যদি নিফাকি চরিত্র আমাদের ভিতরে থাকে, দুই রকম মানসিকতা যদি আমাদের ভিতরে থাকে, চেঞ্জ করতে হবে। একটা অন্তরের ভিতরে দুই রকম জিনিস থাকতে পারে না, যে কোনো একরকম থাকবে, হয় নিফাক না ইমান, ঠিক কিনা? হয় নিফাক না হলে কি ইমান, নাই কুফুর না ইমান। দুই রকম নিয়ে বসবাস করার কোনো সুযোগ নেই। দুই রকম মন মানসিকতা নিয়ে যারাই চলবে, ওরাই হলো কি জাতির মুনাফিক, ওরাই হলো কি জাতির মুনাফিক। এই জন্য আসুন, বিশ্বনবী বলেছে মুনাফিক হলো পাঠা ছাগলের মতন। পাঠা ছাগল চেনেন? মুনাফিক হলো কি ছাগলের মতো, একবার এই ছাগলের কাছে যায় আর একবার কি, এরা হলো মুনাফিকের চরিত্র। এটা হলো কি হাদিসের কথা, এটা হাদিসের কথা যে মুনাফিক হলো পাঠা ছাগলের মতো, একবার এই ছাগলের কাছে যায় আর একবার কি ওই ছাগলের কাছে যায়। আসুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুনাফিক থেকে বাঁচার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। যতদিন বেঁচে থাকবো একরকম লালন করব, দুই রকম চরিত্র আমরা লালন করব না। উপরেও সেটা থাকবে, ভিতরেও সেটা থাকবে। উপরে একরকম, বাইরে আর একরকম, এরকম চরিত্র আমরা লালন করতে চাই না। এরকম চরিত্র আমরা কি লালন করবেন? যারাই করবেন তারাই হলো মুনাফিক। ক্লিয়ার কথা। আর মুনাফিকের জানাজা নাই, মুনাফিকের কি নাই? দোয়াও নাই, জানাজাও নাই, আবার বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ এটা বলা হারাম। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ মানে কি? আল্লাহর নামে রসুলের দলে সারা জীবন ছিল, এখন রেখে গেলাম, অথচ সে ছিল না। তাহলে যে বলবে সে বড় মিথ্যাবাদী, আল্লাহর সাথে গাদ্দারি করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।